ফাতেমা গো, তুমি একজন মুসলমান, আল্লাহর রাসূলের কন্যা। আমি শুনেছি রাহমাতুল লিল আলামিন বলেছেন আপনি হবেন জান্নাতের মহিলাদের সরদারিনী। সুবহানাল্লাহ। আপনি আমারে এত সুন্দর পরামর্শ দিলেন, আমরা ইহুদি বিদায় আপনার কি কোনো দিকে কোনো কষ্ট লাগলো না? বলে না। আমার আব্বা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কখনো কোনো মানুষের অমঙ্গল চাওয়া ইসলামের মুসলমানের কাজ না। সুবহানাল্লাহ। এই জন্য আমি তোমার সুপরামর্শ দিলাম। ওই মহিলাটা সুপরামর্শ নিয়ে বাবার কাছে চলে গেল। বাবারা যা কয়, বাবা ও আব্বা আপনি যা বলেছেন আমি ওই প্রস্তাবে রাজি। ছেলে কানা খোড়া ল্যাংলা যাই হোক না কেন, কালো হোক সুন্দর হোক, তাতে কিছু আসে যায় না। আপনার প্রস্তাবে আমি রাজি, তবে আব্বা আপনার প্রস্তাবে আমি রাজি আছি, আমার একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় আব্বা আমি আমার একজন বান্ধবী আছে, তারে আমার বিয়ে দাওয়াত দিতে চাই। জোরে কর না, আর একখানা জোরে খাও না। হাঁচছি নি চিটাগাঙ্গের বাসাটা ওইসে নি যাক মার হাবাই দুই অজ্ঞা করে ওই যাবে গো ইনশাআল্লাহ। চেষ্টা করতে আছে, ট্রেনিং চলতে আছে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয় ইহুদির মেয়ে বলে, আব্বা ও বাবা আমার একটা বান্ধবী দাওয়াত দিব, অনুমতি দেন। বাবা কয় তোমার যে কয়জন দরকার তুমি দাওয়াত দিবা, কারণ তোমার বাবাই ফকির না। মক্কা মুআজ্জামার মধ্যে তোমার বাবাই বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট ধনী। তোমার বাবা একজন দুইজন মানুষের আয়োজন করবে না, হাজার হাজার মানুষের খাওয়ার আয়োজন করবে। তোমার যে কয়জন বন্ধু বান্ধব আছে সবাইরে দাওয়াত দাও। মেয়েটা ডাইকা কয়, আব্বা আমার অনেক বন্ধু বান্ধব আছে, সবাইরে তুমি দাওয়াত দিবা, আমি নাম বলে দিব, কিন্তু আমার একটা বান্ধবী আছে গো বাবা, আমি আমার ওই বান্ধবীটার আমি নিজে দাওয়াত দিব। তবে ওই বান্ধবীরে দাওয়াত দিলে তোমার মধ্যে সংকোচ থাকতে পারে, তোমার মধ্যে সমস্যা থাকতে পারে, এই জন্য আমি তোমার কাছে ওই বান্ধবীর কথাটা উপস্থাপন করলাম। বাবা ডাইকা কয় ওই বান্ধবীটাকে যার বিষয়ে আমার দ্বিমত থাকতে পারে। মেয়েটা কয়, বাবা উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, জান্নাতের সরদারিনী মা ফাতেমা। বাবা শুইনা সাথে সাথে লাল হয়ে গেল, লাল হয়ে গেল। তুমি কি জানো না ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহাম্মাদের পরিবারের কারো সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা ইহুদি, তারা মুসলমান, তাদের সাথে তোমার কিসের সম্পর্ক? ওই মেয়েটা ডাইকা কয়, বাবা ওনার মেয়ে ফাতেমার সাথে আমার ভালো বন্ধুত্ব আছে, আমি ওনাকে দাওয়াত দিতে চাই, আপনার মন্তব্য কি? কয় না, তারে ছাড়া যারে খুশি তারে দাওয়াত দাও। মেয়েটা ডাইকা কয়, বাবা আপনার প্রস্তাবটা আমি কিন্তু নিঃসংকোচে মাইনা নিতাম না, আপনার প্রস্তাবটা আমি নিঃসংকোচে মাইনা নিছি শুধু একটাই কারণ, ওই ফাতেমা বলেছে আমি যেন বিনা প্রশ্নে আপনার প্রস্তাব মাইনা নেই। ও বাবা যদি আমার বান্ধবীর দাওয়াত বন্ধ হয়ে যায় আমি তোমার বিয়াতে রাজি নাই। সুবহানাল্লাহ। বাবা কয়, কি কস? আমার বন্ধু বড় শিল্পপতি, বড় পয়সাওয়ালা, তার সাথে আমার ব্যবসার ভালো একটা কানেকশন, যদি বিয়া ভাঙ্গা দেয় তাইলে ব্যবসার মধ্যে ঠাড়া পড়বো, মানে ব্যবসায় লস খাইব, ব্যবসায় ক্ষতি হয়ে যাইব। এই জন্য বাবা কয় আমার ক্ষতি হয়ে যাইব, তুমি কি করবা? কয়, আব্বা আমি বলছি বান্ধবী ছাড়া বিয়া হবে না। কয় ঠিক আছে যাও, তোমার বান্ধবীরা দাওয়াত দিবা, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি জানি ওই মুহাম্মদ ক্ষুধার তাড়নায় পাহাড়ের গুহায় গিয়া পড়ে থাকে, আমি জানি ওই মুহাম্মাদের ঘরে দিনের পর দিন যায়, রান্না বান্না হয় না, তারা বড় অভাবী। আমি এমনও জানি ওই মুহাম্মদ সে ছেঁড়া পাড়া কাপড় চোপড় তালি দিয়া, জোড়া তালি দিয়া সে পরিধান করে। ইহুদি আমার নবীর ব্যাপারে এমন কথা বলে, আমার আল্লাহ সহ্য করতে পারে না। সাথে সাথে আল্লাহ কয়, হাবিব এই পৃথিবীর সবচাইতে দামি জামাটা আপনি গায়ে দেওয়া চাই। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন অত্যন্ত সুন্দর একখানা জামা মোবারক, তৎকালীন সময়ে 4000 দিরহাম এটার দাম। সুবহানাল্লাহ।
পরে আমার নবী সাহাবায়ে কেরামের সামনে আসলেন, বক্তৃতা দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু মায়ার নবীকে দেখে চোখের পানি ছাইরা বলে, মায়ার নবী গো, আজকে আমরা দিল থেকে প্রাণ ভরে এতদিন আপনারে যেমন দেখছি, আজকে তার চাইতে দেখে আরো শান্তি পাইতেছি। সুবহানাল্লাহ। আপনি দুনিয়া আখিরাতের বাদশা, আপনার পোশাকটা বাদশা, এই হওয়া চাই। সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, আপনি নিজে কোনোদিন ভালো একটা কাপড় পরেন না, সব সময় উম্মতের চিন্তায় মগ্ন থাকেন। ও মায়ার নবী, আজকে কেন এমন কাপড় পরলেন? আমার নবী কয়, আবু বকর অপেক্ষা করো, বুঝতে পারবা, অপেক্ষা করো, বুঝতে পারবা। আবু বকর রাদিয়াল্লাহু সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন। ওই ইহুদি ডাইকা কয়, ওইদিকে ইহুদি কয় এক কথা, এদিকে আল্লাহ করে আরেক কাম। সুবহানাল্লাহ। ইহুদি কয়, আমি দেখেছি সে ছিঁড়া পাড়া জামা গায়ে দেয়, আমি কোনোদিন তারে ভালো একটা জামা গায়ে দিতে দেখি না রে মা। তুমি তার মেয়ে ফাতেমারে দাওয়াত দাও, আমার কোনো আপত্তি নাই, তবে বইলা দিবা আমার এই জায়গায় যত জ্ঞানী গুণী শিক্ষিত পয়সাওয়ালা জমিদারেরা আসবে, তাদের মেয়েরা আমার এই জায়গায় তোমার বিয়ের মধ্যে আসবে, দাওয়াতি মেহমান। তোমার বান্ধবী যদি আসে, তারে বইলা দিবা সে যেন ভালো একটা কাপড় পরে আসে, ভালো কাপড় ছাড়া সে যেন বিয়েতে না আসে। ওই মেয়েটা ডাইকা কয়, আব্বা তার জন্য আপনি কোনো চিন্তা করিয়েন না, আমি আমার বান্ধবীরে দাওয়াত দিচ্ছি, আপনি যেমনে চান তেমনি আসবে, কোনো অসুবিধা নাই। ওই মহিলাটা চিন্তা করলো, সে আমার বান্ধবী, তার কাছে টাকা নাই, পয়সা নাই, তাতে কি হয়েছে, আমি তো জমিদারের মেয়ে, আমি একটা কাপড় কিনে দেবো। সুবহানাল্লাহ। কর না। মেয়েটা একটা কাপড় নিয়ে গেল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, যায়া দাওয়াত দেয়, ওগো বান্ধবী ফাতেমা, আমার আব্বার প্রস্তাবে আমি রাজি হয়েছি, আপনার বলা প্রস্তাব মোতাবেক আমি আব্বার প্রস্তাবে রাজি হয়েছি। রাজি হওয়ার পর আমার আব্বা বিবাহের আয়োজন করতেছেন, আমি আব্বার কাছ থেকে পারমিশন নিছি, আপনারা আমি বিবাহের দাওয়াত দিব। বান্ধবী রে, দাওয়াতের আগে একটা কথা বলি রে বান্ধবী, আমার বিবাহে তুমি যদি না সরে বান্ধবী, আমি কিন্তু বিবাহ করব না। সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু ডাইকা কয়, যদি তুমি আমি না গেলে বিবাহ করব। আচ্ছা ঠিক আছে, আমি যাব, আমি তোমার দাওয়াত মঞ্জুর করব, আমি যাব, তবে আমার একটু সময় দাও। বলে কি করবেন? বলে তোমার বাবা যেমন আছে আমারও তো তেমন বাবা আছে। সুবহানাল্লাহ। তোমার বাবার মতো আমার বাবা না, আমার বাবার মতো কেহই না। সুবহানাল্লাহ। আমার বাবার কাছ থেকে পারমিশন না নিয়ে আমি কোথাও একটা কদম দেই না। মা ফাতেমা রাদিয়াল্লাহু সাথে সাথে দয়ার নবীর দরবারে গেলেন, যায়া দয়ার নবীজিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম ঘটনা আমার জন্য একটা দাওয়াত নিয়ে আসছে, ও রাহমাতুল লিল আলামিন, আপনি যদি পারমিশন দেন আমি দাওয়াত রাখবো। আমার নবী রাহমাতুল লিল আলামিন নিঃসংকোচে বললেন, ফাতেমা তুমি দাওয়াত রাখতে পারো, আমি রাহমাতুল লিল আলামিনের আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। মা ফাতেমা ইহুদির বাড়িতে দাওয়াতে যাবে, নবী বাধা দেয় না, তার মানে আমার নবী জানতেন সেখানে কিছু ঘটবে। কথা বলেন ঠিক কিনা? যারা বলে নবী ইলমে গায়েব জানে না, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, ভাই মুহররমের 10 তারিখে কিয়ামত হবে, এই কথাটা কোরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াত? শুক্রবারে কিয়ামত হবে, এই কথাটা কোরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াত? মাগরিবের নামাজের পূর্বে, আসরের নামাজের পরে, মাগরিবের ঘন টাইমে কিয়ামত শুরু হবে, এই কথাটা কোরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াত? নাই নাই নাই, সারা কোরআন তালাশ করলেও মুহররমের 10 তারিখে কিয়ামত হবে খুঁজা পাইবা না। সারা কোরআন তালাশ করলেও শুক্রবারে কিয়ামত হবে খুঁজা পাইবা না। সারা কোরআন শরীফ তালাশ করলেও মাগরিবের ঘন টাইমে কিয়ামত শুরু হবে, তালাশ কইরা পাইবা না। ও যুবক রে, ও আলিম উলামা, ও আমার নবীর উম্মতের সাজে বাতিল ফেরকা ভাই রে, তোর দুইটা পায়ে হাত দিয়া বলি রে ভাই, অন্তত এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ কর। আমার নবীর কাছে আল্লাহ পাকের ইলমে গায়েব দিয়া রাখছে। এই জন্য রাহমাতুল লিল আলামিন কয়, মা ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে আমি নবীর কোনো বাধা নাই। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু খুশি হয়ে গেলেন।
বান্ধবীর দাওয়াত রাখতে বাবারা জিগায়, কিন্তু আমাদের সমাজের কলেজে পড়ুয়া মেয়ে রাত্রে বেলা নাইট শোতে যাওয়ার জন্য বাবারে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধটাও মনে করে না। কথা কন ঠিক কিনা? চট্টগ্রামে মনে হয় এটা একটু কম আছে, ঢাকা শহরে অহরহ অহরহ অহরহ। চট্টগ্রামে মনে হয় রাত্রে 10টা 11টা 12টার পরে শহরের লোক যা পাওয়া যাবে তার মধ্যে মহিলা একেবারে কম পাওয়া যাবে, ঠিক না? আর ঢাকা শহরে যাইবেন গলিতে গলিতে, চিপায় চিপায়, মার্কেটে মার্কেটে, মাশাআল্লাহ ম্যাডামদের কোনো অভাব নাই। আরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। যা দেয় চেহারার উপরে 2 ইঞ্চি আস্তর করে, গাল বাঙ্গাডারও মুড়া বানালায়, সবজিটার গাতার গেছে এটার ইনজেকশন দিয়ে ভুলাইল। এই পার্লারে যারা যায় হেরা কিন্তু জানে। আমি সেদিন আমি ওই ইউটিউব থেকে আবুল কাশেম নুর ইসা হুজুরের ওয়াজ একটা দেখলাম, চিন্তা করে অবসর বয়ে রয়েছি, একটু আলোচনা শুনি, ইমানের একটু নূর জ্বালাই। তো আলোচনা শুনতে গিয়া দেখলাম যে চেহারার গালের মধ্যে সুই ঢুকাইছে, ইনজেকশনের সুই। খোদা, এটা আবার কোন ট্রিটমেন্ট? একটু দেখে 2 মিনিটের ভিডিও, ছায়া দেখি গালও ঢুকায়, সোহেন নিচেও ঢুকায়, মানে জেহান্দা ঢুকে রয়েছে, হেন্দা হেন্দায় সুই ঢুকায় বার করে। আরে খোদা রে, মানে বিয়ার লেগে সাজাইতেছে, এটা বলে পার্লার। মা বোনদেরকে বিশেষ করে বলি, এখনকার সময় পার্লারের দিকে খুব ঝুঁকতেছেন। মাগো 10টা বছর পরে তোমার চেহারায় ক্যান্সার হয়ে যাবে, স্কিন ক্যান্সার হয়ে যাইব। স্বামীর টাকা হোক, বাবার টাকা হোক, যার টাকা হোক, তুমি যেটা খরচ করতেছো এটা তোমার ভালোর জন্য, আর তুমি নিজের নিজে ধ্বংস করে দিচ্ছ। খবরদার, এগুলিতে যাও না। আচ্ছা, আল্লাহ কি বুঝে না কোন বন্দারে কেমন বানাইলে সুন্দর লাগবে? আল্লাহ বুঝে না? আল্লাহ বুঝে দেখেই তো আমারে সুন্দর, আপনারা কালা, আপনারা সুন্দর, আমারে কালা বানাইছেন, ঠিক কিনা বলে? আল্লাহর সিদ্ধান্তের বাইরে এটা হলো আল্লাহ পাকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার একটা বিষয়, যে আমি পার্লার করে ঢকিলা সুন্দর হয়ে যাবো। চেহারা তো দেখা যায় মাশাআল্লাহ, যেমন লাইটের আলোর মতো ফক ফক, হাতের দিকে চাইলে ডর করে, ও মা এখন দাদি ম্যাগ ধরছে, বুঝছেন? এই সব বাবারে, মা বোনের আগো খবরদার খবরদার খবরদার। ইসলাম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার দুনিয়া আখেরাত সব জায়গার মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইসলামের নাম হলো শান্তি। আপনি যদি ইসলামে ঢুকেন, গালের মধ্যে সুই ঢুকান লাগতো না? লাগবে? লাগতো না, লাগতো না। আপনি বলবেন আল্লাহ আমারে যা দিছে আমি এতে খুশি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া শুকরিয়া। যে ব্যক্তি এইভাবে শুকরিয়া আদায় করে, এই শুকরিয়া আদায়কারীরে আমার আল্লাহ কালো মেয়েরে সুন্দর বানায় দিতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? ও কালো বোন রে, কেন তুমি ভরসা হারাইলা? আমার আল্লাহ যেমন তেমন আল্লাহ না। আমার আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় বুড়ি জুলেখারে 16 বছরের যুবতী সুন্দরী বানায়া দিছে। সুবহানাল্লাহ। মৌলবীরা কয় নবী বেলে কিছু করতে পারে না। আরে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকা, 80 বছরের বুড়িরে 16 বছরের জওয়ান বানায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ক্ষমতা ইউসুফ আলাইহিস সালাম রে দিছে কে? আল্লাহ যদি দেয়, তোমারও তো সিপা লাগে কেরে, তোমারও তো কষ্ট লাগে। যদি তোমার কষ্ট লাগে, বুঝতে হবে আমার নবীর পাওয়ার ক্ষমতা যত বাড়ে, নবীর উম্মত খুশি না নারাজ? একমাত্র নারাজ হইল ইবলিস, ঠিক কিনা? আমার নবীর মর্যাদায় যাদের মনে কষ্ট লাগে, মনে রাখবা কোন না কোন ভাবে তোমার দেহে এজিদের রক্ত আছে, কোন না কোন ভাবে তোমার দেহে আবু জাহেলের রক্ত আছে। এই জন্য মুসলমান ওই আবু জাহেলি কারবার, ইয়াজিদি কারবার ছেড়ে দিতে হবে। মুসলমান রে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জন্য আমার নবীর উম্মতের জন্য একটা কথা কয়, ও নবীর উম্মতেরা রে, তোমাদের সময় ফিতনা হবে বেশি, তোমরা বিপদে পড়বা বেশি, নেক আমল তোমরা এমনিতেও কম করবা। তবে আমি আলী তোমাদেরকে একটা কথা বলি রে বাবা, নেক আমল বেশি করতে পারো বা না পারো, আমি আলীর একটা ওসিয়ত মানো, তোমরা নেক আমল যাই করো, গুনার কাজ করিও না। সুবহানাল্লাহ। ও
অন্তত গুনার কাজ করিও না, তাইলে অন্তত জান্নাত পাওয়ার আশা করতে পারো। বাবা জিরারে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা বিয়ার দাওয়াত যাওয়ান লাগতো না? যাওয়ান লাগবে নি? কিন্তু আমার পরেই তো মনে হুজুর চলে আসবেন না? আয়েশা পড়ছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, জোরে কর না। ওয়াজ করে কলজা ফাড়া লাইতাছি আমি, আর এনার্জি কইমা জায়গা। হ্যাঁ, মসজিদের মধ্যে কিছু ডিজিটাল মুসল্লি আছে, হুজুরে ওয়াজ করে তো কলজা বাইঙ্গা লাইতাছে, এবারে ঘুমায়। এবারে পিছনে একবারে ওয়াল দেখা বয় যাতে হেলান দিয়া কতক্ষণ পরে হুজুরে যদি ঠিক কিনা বলেন, জি হুজুর ঠিক ঠিক দে ঠিক, উল্টা না বাও এটা তো বুঝলো না, শুধুই ঠিক কইয়া চিল্লাইলো। এরকম কিছু মুসল্লি এই দেশে আসেনি, জোরে কোন আসেনি? বাবারে ভালো হয়ে যান, সময় থাকতে ভালো হয়ে যান। আরো আসেনি? বিসমিল্লাহ, ভালো হয়ে যান। এরকম মুসল্লি হয়েন না, আওয়াজ টাওয়াজ ঠিক মতো দিয়েন, নাহলে কিন্তু বৈক্যা দিশা করে দেব। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূল। দুরূদ শরীফের কথাও রয়ে গেছে, ওটি সব কম লাগবো, ভূমিকা দেওয়ান লাগবো, ওয়াজ করেন। আমি কিন্তু এখনো ওয়াজও গেছি না, মনে করেন না যে হুজুরে মনে ওয়াজ করে শেষ করে দেন না। হওয়ায় তোর রং দেখছেন, ডিব্বা তোর রয়েই গেছে। আল্লাহ আমাদেরকে ধৈর্য সহকারে অবস্থান করা তৌফিক দেন, জোরে বলি আমিন। পিছন দিয়ে আমিনের আওয়াজ আসতে আর মনে করতেছে হুজুর অন্তরে শুরুই করছে না, তাহলে নামে না কেরে। শুরু যে সময় করবো ওখানে কোমর ধরালে সে সময় তো হওয়া লাগবে। না না না, ওই চিন্তা করেন না। ইনশাআল্লাহুল আজিজ আমাদের আজকের মাহফিলের আপনাদের প্রধান মেহমান আলা হুজুর চলে আসলে আসা মাত্র সাইদা দিব। গতবার হুজুরে বসায় রেখে কথা কইছে, এবার কম না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহুল আজিজ বলবো না, কারণ গতবার তো অ্যাক্সিডেন্টলি হয়েছে। এবার যদি কইতে তাই তাহলে কইবো ফোলাটা মনে আসলে বেয়াদব। ওনারা সিনিয়র মানুষ, তাই না? ওনাদের জুতা আমাদের মাথার তাজ। মুআজ্জাজ মুকাররম ও নবীর প্রিয় উম্মত, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের আম্মা জান, জান্নাতের সরদারিনী হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আব্বা জান, আপনি অনুমতি দিলে আমি দাওয়াত গ্রহণ করব। ও সমাজের যুবতী মেয়েরে, ও কলেজ পড়ুয়া বোন রে, ও স্কুলে পড়ুয়া বোন রে, তোমার দুইটা পায়ে হাত দিয়ে আমি বলে যাই, মায়ে যা কয় বাবা যা কয় মাইন্না নিও। মায়ের বাবারে, মারে বাবারে না জানায় উল্টা পাল্টা কোনো কাজ করিও না। পত্রিকা খুলে দেখো, পত্রিকা খুলে দেখো, এখন তো ফেসবুক প্রায় সবাই চালায়, ফেসবুক খুলে দেখো কত মেয়েদেরকে কত ভাবে ডাক দিয়া নিয়ে যায়, ভালোবাসার কথা মহব্বতের কথা বইলা নিয়ে যায়, নিয়া হাত পাও কেটে খুন করে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দেয়। কত মা, কত বোন, কত যুবতী মেয়ে, কত সুন্দরী মেয়েরা কত ভাবে হত্যা হয়ে যায়, কত ভাবে খুন হয়ে যায়। অন্তত নিজের জানের নিরাপত্তার কথা চিন্তা করে হলেও যেখানেই যাও, যেখানেই যাও আগে মায়ের কাছে প্রস্তাব দাও, বাবার কাছে প্রস্তাব দাও। মায় বাবায় যদি যাওয়ার পারমিশন দেয় তাইলে যাও। এটা হলো হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইকা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পারমিশন দিলে আমি দাওয়াত রাখবো। মায়ের নবী ডাইকা কয়, মা জান, আপনার দাওয়াত কবুল করতে আল্লাহর তরফ থেকে আমি রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে কোনো বাধা নাই, কোনো বাধা নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু খুশি হয়ে গেলেন। ওই ভিতরের রুমে যায়া ওই ইহুদি মেয়েটারে কয়, বান্ধবী রে, তোর কপাল লাগছে, আমার বাবা আমারে পারমিশন দিছে। সুবহানাল্লাহ। ইহুদির মেয়েটা বড় খুশি হয়ে গেছে। খুশি হইয়া সাথে কি নিয়ে আসছিল? কি নিয়ে আসছিল? কয়, বান্ধবী, আমি তোমার এই শাড়িটা গিফট করলাম, মনে কিছু নিও না। আমার বিয়ার দিন তুমি এই শাড়িটা পরে আমার বিয়েতে আসিও। মা ফাতেমা রাদিয়াল্লাহু সাথে সাথে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপরে বলে, বান্ধবী,
তোমার বিয়ার মধ্যে আমারে দাওয়াত দিছো, উচিত হইল আমি তোমারে হাদিয়া দিমু, কিন্তু তুমি আমারে হাদিয়া দিচ্ছ। আমার আব্বা জানের শিক্ষা, কাউরে কোনো হাদিয়া দিলে কোনো কন্ডিশন দেওয়া যাবে না, কোনো শর্ত দেওয়া যাবে না। কিন্তু তুমি আমারে হাদিয়া দিচ্ছ, আমার বলে দিচ্ছ আমি যেন তোমার এই শাড়ি পরে তোমার বিয়েতে যাই। বান্ধবী রে, নিশ্চয় এর পিছনে কোনো ঘটনা আছে, আমার একটু খুলে বলো। তুমি জানো আমার সম্পর্কে? মেয়েটা ডাইকা কয়, বান্ধবী গো, রাগ করিও না, মনে কষ্ট নিও না। আমার আব্বা জানো আমরা তোমরা দুইজন ভিন্ন ধর্মাবলম্বী, আমার আব্বা জান আপনাকে দাওয়াত দিতে রাজি হয় নাই, শেষে রাজি হয়েছে। আপনি যদি আমার দেওয়া সুন্দর পোশাকটা পরে আপনি যদি বিয়েতে যান, আমার সম্মান থাকে, আমার বাবাই খুশি হবে। আর আপনি যেইভাবে চান সেইভাবে যাইতে পারেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু বাবার কাছে আমি লজ্জিত হয়ে যাব। এই জন্য আপনার জন্য আমি শাড়িটা কিনে নিয়ে আসলাম। আমার নবী রহমাতুল্লিল আলামিনের কন্যা, জান্নাতের সরদারিনী হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু ডাইকা কয়, ও ইহুদির মেয়ে, তুমি আমার পরিচয় জানোনি? সুবহানাল্লাহ বলে, জানি জানি। বলে, বলো আমার বাবা কে? কয়, আপনার বাবা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর রাসূল। আরো ডাইকা কয়, আমারে তুমি চিনোনি? কয়, চিনি। কয়, আমার পরিচয়টা কি? কয়, আপনার নাম ফাতেমা। কয়, আরো জানি, আরো জানি, আপনি যেমন তেমন ফাতেমা নাম। আপনার আব্বার ঘোষণা, আপনার আব্বার আল্লাহর ঘোষণা, আপনি হবেন আল্লাহ পাকের তৈরি জান্নাতে প্রত্যেকজন নারীর সরদারিনী। সুবহানাল্লাহ। মা ফাতেমা ডাইকা কয়, ওই ইহুদির মেয়ে, জান্নাতের সরদারিনী তোমার বাড়িতে বিয়েতে যাবে, আল্লাহর রাসূলের কন্যা তোমার বাড়িতে বিয়েতে যাবে, তোমার শাড়ি পয়রা যাওয়া লাগবে কেমনে চিন্তা করলা? আল্লাহর রাসূল পারমিশন দিয়েছে, জান্নাতের সরদারিনী দাওয়াত রেখেছে, জান্নাতের সরদারিনী কি পরে জান্নাতে যাবে সিদ্ধান্ত নিব আমার আল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সিদ্ধান্ত নিব কে? সিদ্ধান্ত নিব আল্লাহ। পারমিশন দিছেন আল্লাহর রাসূল, দাওয়াত রাখলো জান্নাতের সরদারিনী। চিন্তা করিও না, চিন্তা করিও না, তোমার সম্মান যেন না যায়। আমার আল্লাহ আশা করি এমন ব্যবস্থা করবেন, কারণ যদি আমি ফাতেমার সম্মান যায়, জান্নাতের সরদারিনীর সম্মান যাবে। যদি আমি ফাতেমার সম্মান যায়, যদি আমি ফাতেমা ছোট হই, আল্লাহর রাসূল ছোট হয়ে যাবে। যদি আল্লাহর রাসূল ছোট হয়, আমার আল্লাহ ছোট হয়ে যাবে। তুমি চিন্তা করিও না, তোমার শাড়িটা তুমি দয়া কইরা নিয়ে যাও। তুমি চিন্তা করিও না, আমি তারিখ মতো পৌঁছায়া যাব। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু ওই বিবাহের দিন সকাল বেলা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে খবর দেয়, ওগো রাহমাতুল লিল আলামিন, দাওয়াত তো রাখলাম, দাওয়াত রাখার পর এমন প্রস্তাব আমারে করেছে, এখন আমি কি করব, কি করলে ভালো হয়? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাইকা কয়, জান্নাতের সরদারিনী দাওয়াত রেখেছে, কি পরে দাওয়াতে যাবে এটা সে নিজেই ভালো জানে। সুবহানাল্লাহ। এবার মা ফাতেমার উপরে আলাদা ভাবে পড়ে গেছে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। তিনি বুঝে গেছেন নিশ্চয়ই আমি ফাতেমার জন্য আল্লাহর তরফ থেকে বড় কোনো হাদিয়ার ব্যবস্থা হয়েছে। ওই হাদিয়ার মাঝখানে আমার আব্বা ঢুকতে যাচ্ছেন না, এই জন্য আমার আব্বা জান হালকা করে পাশ কাটায় গেলেন। যে দাওয়াত রাখছে সে বুঝবো কি পয়রা যাইব। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু একদিকে করলেন এই চিন্তা, আর একদিকে চিন্তা করলেন, হায় রে, আজকে যদি ভালো কাপড় কইরা ওই দাওয়াতে না যায়, সবাই আমারে নিয়ে, আমার বাবারে নিয়ে, আল্লাহকে নিয়ে টিটকারি করবে। এই চিন্তা করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া দৌড়ায়া ঘরে যায় বিছনাটা বিছায়া, নামাজের বিছনাটা বিছায়া সাথে সাথে নামাজের সিজদায় পড়ে গেলেন। নামাজ পড়ছেন, দোয়া করতেছেন, দোয়া করতেছেন। কিছুক্ষণ পরে দরজার মধ্যে আওয়াজ হলো, সুবহানাল্লাহ। দরজার আওয়াজ
শুনে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু ভেতর থেকে বলতেছেন, কে? বলে, আমি আপনার আব্বার মনিবের একজন কর্মচারী। সুবহানাল্লাহ। মা ফাতেমা বুঝছেনি? বুঝছেনি? আম গাছ কি তাল হয়? কথা কন না? আম গাছ আমই ধরে, ঠিক নেই? রহমাতুল্লিল আলামিনের কন্যা, জান্নাতের সরদারিনী, হেরা আপনার আব্বার মনিবের কর্মচারী। মা ফাতেমা বুঝে নাই। মা ফাতেমা বুঝা ফলাইছে। তারপরেও ভিতর থেকে বলে, কেন আসলেন? কয়, আপনার আব্বার মনিব আপনার জন্য একটা হাদিয়া পাঠাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুইলা তার কাছ থেকে হাদিয়া নিলেন। সুবহানাল্লাহ। এই জায়গায় বাতিল ফেরকারা ফতোয়া দিব, হায় হায়, মা ফাতেমা বেগানা পুরুষের হাতের থেকে শাড়ি নিল, বেগানা পুরুষের হাতের থেকে হাদিয়া নিল। মা ফাতেমা কি পর্দা করা জানে না? হ্যাঁ, তারা এই ফতোয়া দিব, কইব মাইয়া ঘরে ক্লাস 4-5 এর বেশি পড়ায়েন না, নিজের মায়ের সিজারের দরকার হইলে আবার মহিলা ডাক্তার বিছরায়। মাইয়ারা 4-5 এর বেশি যদি না পড়ে ডাক্তার কেন নইব? আর ডাক্তার যদি না হয়, বেটা তোর মাইয়া নাতিপুতি হেরারও তো সিজারের দরকার হইতে পারে। কি কোন পারে না? ওহন তো সিজারে শতকরা 98 জনেরই সিজার। তো তোর মাইয়ারে সিজার কি পুরুষ ডাক্তার দিয়ে করাবি? বেটা বেয়াদব, আবার তেতুল কে ঘুরে, বুড়া বয়সে অত তেতুল মনে কয় কেনে? হ্যাঁ, সভ্য কোথাকার। আল্লাহ হেদায়েত দেখ। জোরে কোন আমিন, আরো জোরে কোন না আমিন। সারা দেশটারে টক করে লাইছে, সুয়া বানালাইছে দেশটা। ওরা যেমন সুয়া, তেমন দেশটারে সুয়া বানালাইছে। আল্লাহ ওগরে হেদায়েতে কামেলা নসিব করুক। জোরে কোন আমিন। আর যদি হেদায়েত নসিব না থাকে, আল্লাহ তার ধ্বংস করে দেখ। জোরে কোন আমিন, জোরে কোন না আমিন। দেশটা সুক্কা বানালাইছে, জানা যায় হ্যাঁ নয় সুয়া। ও মুসলমান বাবাজিরা রে, তার প্রশ্নের সুন্দর জবাবটা আমি দিয়া যাই। মা ফাতেমা যার হাত থেকে হাদিয়া নিছেন, তিনি যদিও মানুষের রূপে, কিন্তু তিনি মানুষ না, তিনি হচ্ছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মানুষের পর্দা হবে কার সামনে? মানুষের সামনে। মানুষের পর্দা কার সামনে? ফেরেশতার সামনে মানুষের কোন পর্দার প্রয়োজন কি কইলেন? হ্যাঁ, এটাই ঠিক কইছি। তুমি যখন বাথরুমে যাও, ফেরেশতারা কি বাইরে দাঁড়ায় থাকে? হ্যাঁ, এই সময় তোমার পর্দা কই যায়? এইটার থেকে প্রমাণ হয় ফেরেশতার সামনে মানুষের কোন পর্দার প্রয়োজন নাই। মানুষের পর্দার প্রয়োজন মানুষের সামনে, মানুষের পর্দার প্রয়োজন মানুষের সামনে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু জান্নাতের সরদারিনী, তিনি বুদ্ধিমতী ছিলেন, জ্ঞানী ছিলেন, বুঝে গেছেন নিশ্চয়ই আল্লাহর তরফ থেকে কোন ফেরেশতা আসলো। কোনো কথা না বাড়ায়া দরজা খুললো, খুইলা তারে দেখলো, দেখা সাথে সাথে তার হাত থেকে মা ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, আপনার জন্য আপনার আব্বা জানের মালিক তিনি হাদিয়া পাঠাইছেন। মা ফাতেমা কোনো কথা না বলে হাদিয়া তোফা গ্রহণ করলেন, আর তারে বললেন, আপনারা আমার আব্বা জানের মালিকের যায় বলবেন, আপনার বান্দি রহমাতুল লিল আলামিনের কন্যা জান্নাতের সরদারিনী আপনার এই হাদিয়া পায়া বড় খুশি হয়েছে। যায় কইয়া যায়। জিবরাইল আমিন চলে গেলেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পটলা খুললেন। রে বাবা, বলেন তো ওই শাড়িটা কোন বাজারে? আল্লাহু আকবার বলেন না। এই শাড়ি মোবারক মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়লেন। জান্নাতের শাড়ি মা ফাতেমা পায় স্টার জলসা দেখা, হ্যাঁ, জি বাংলা দেখা, বুঝে না সে বুঝে না দেখা। এইগুলি দেখা না স্বামীর অবাধ্য না হইয়া না, স্বামীর অবাধ্য হইয়া না, বরং স্বামীর বাধ্য হইয়া, বাবার বাধ্য মায়ের বাধ্য হইয়া, এবং সুন্দর চরিত্রের অধিকারী হইয়া পর্দা পশিদার মধ্যে থাইকা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আল্লাহ শাড়ি পাঠাইলো। ওই শাড়ি পড়লো রে বাবা। এই কথায় কোন কথা থেকে আসছি সেটাও বলি, কিন্তু আসল ঘটনা কিন্তু রয়ে গেছে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু
শাড়ি পইরা পর্দার আড়াল থেকে মায়ার নবীর ডাক দেয় রহমাতুল লিল আলামিন, মায়ার নবী গো আমি বিবাহের দাওয়াতে যাইতে চাই, আমারে পারমিশন দেন। আমার নবী মুস্কি মুস্কি হাসে আর কয় জান গো মা জান, জান্নাতের সরদারিনী হইলে জান্নাতি পোশাক পাওয়া যায়। নবীজি তখন বাইরে, মা ফাতেমা রাদিয়াল্লাহু হুজরা মোবারকের ভিতরে। নবীজি মুস্কি হাসি দিয়ে আনন্দের সহিত বললেন, বলার পরে ডাইকা কয় গো মা মনে রাখবেন এই বিয়ের অনুষ্ঠানটা আপনার জন্য বিনোদন না, বিনোদন না। ও মায়ার নবী গো এই বিবাহের অনুষ্ঠানটা আমার জন্য কেমন, এই অনুষ্ঠানটা আমার জন্য কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাইকা কয় ফাতেমা গো যেই আল্লাহর তরফ থেকে তুমি বিবাহে যাওয়ার জন্য হাদিয়া পাইলা, ওই আল্লাহর জন্যও কিছু হাদিয়া বিয়ে বাড়ি থেকে নিয়ে আসবা। এইবার বিয়ে বাড়িতে টিফিন বাড়ি লয়ে যাওয়ার লাগবো, কেমন? তা হাদিয়া কি? টিফিন বাড়ি না লয়ে গেলে হাদিয়া কেমনে? মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কথা বুঝতে পারলেন, বুঝা তিনি বিয়ের দাওয়াতে গেলেন। বিবাহে যদিও ইহুদিদের বিবাহ ছিল, তাদের বিবাহের মধ্যে একটা সিস্টেম ছিল, পুরুষরা আলাদা জায়গায় খাবে, মহিলারা আলাদা জায়গায় খাবে। চট্টগ্রামে আছে নি নিয়ম? আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এটা ইসলামের সুন্দর একটা নিয়ম। যদিও ইহুদিরা পালন করছে, তৎকালীন আরবের সবাই এই নিয়মটা পালন করত। মহিলারা আলাদা, পুরুষরা আলাদা। মহিলাদের মধ্যে বড় লোক, অত্যন্ত পয়সাওয়ালা ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তিবর্গের সন্তানেরাও আছে। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু একটু দেরি কইরা বিয়াতে গেল, দেরি কইরা যাওয়াতে আগে সবাই চলে আসছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু যখন এই বিবাহের গেট দিয়া ভিতরে ঢুকতেছে রে বাবা, মা ফাতেমা রাদিয়াল্লাহর পোশাক মোবারক থেকে এমন সুগন্ধি আসতেছে, খাওয়া দাওয়া ফালায়া দিয়া, বর কনে ফালায়া দিয়া সবাই মা ফাতেমা চতুর্দিকে ঘেরাও করে দাঁড়াইছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, এই জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহুম্মা আমিন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু চতুর্দিকে সব মহিলারা ঘেরাও দিয়া দাঁড়াইলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু কয় কি ব্যাপার? সব মহিলারা ডাইকা কয় বলেন আপনার আব্বার নাম কি? এই মক্কার কোন শিল্পপতির মেয়ে আপনি? কি আপনার পরিচয় আমরা জানতে চাই। মা ফাতেমা ডাইকা কয় আমার পরিচয় জানার জন্য সবাই ব্যস্ত। ব্যাপারটা কি? কয় ব্যাপার হইল গো বোন, দেখবেন মহিলারা পাশের ঘরের বাবিয়ে যদি একটু ভালো সুন্দর একটা শাড়ি পিনদে, 300 টাকা দাম হইলেও সেদিন দেখবেন জামাইর লগে দেখা হইয়া থাকে। জামা কয় কি হইছে, কি হইছে, কি হইছে, আর ডাবল কইবা তো কি হইছে। পাশের ঘরের ভাবি যে সুন্দর শাড়িটা পিনছে, তুমি জীবনে দিলা না আমার একটা শাড়ি, অথচ আর কিন্তু আলমারি ভরা। জীবনে দিলা না একটা শাড়ি, আমার একটা শখ, জীবনে কোনোদিন উড়াইছো? তোমার কাছে বিয়া বয়া জিন্দিগি শেষ, আলা শুরু করে বাপেরে গাইলানি, বুঝছেন? বাপেরে গাইল দে আর কয় আমারে কিও বিয়া দিল একটা ফইন দেখা, ওর কবরও খোদার আগুন জ্বলুক। বাবারে গাইলানি, গালি দেয়। এই অক্ষণ গালি দিব, আবার কতক্ষণ পরে আজান দিলে বিস্তার বয়ে বাবার লাগে মনোজাত দিয়ে কানবো, ঠিক না? আর মহিলারা নরম। তো এই স্বভাবটা আজকাল নতুন না, এই স্বভাব আগেও ছিল। তো মহিলারা সুন্দর শাড়ি দেখে সবাই ঘেরাও করছে। ঘেরাও করে রাখো, আপনি কোন শিল্পপতির মেয়ে আমরা জানি না, কিন্তু আপনার গায়ে যে শাড়ি পরেছেন দেখা মুগ্ধ হয়ে গেলাম, তার সুগন্ধি পায় মুগ্ধ হয়ে গেলাম। আপনি বলেন মক্কার কোন দোকানের আতর আর কোন দোকানের শাড়ি কিনছেন? সুবহানাল্লাহ। কয় কেন কেন কেন? কই এই শাড়ি আমাদের লাগবে। মা ফাতেমা কয় এই শাড়ি তো সব জায়গায় বিক্রি হয় না। কোন জায়গায় বিক্রি হয়? পৃথিবীর যেখানে বিক্রি হয় আমরা আনবো।
আমার বাবা শিল্পপতি, আমার বাবা ব্যবসায়ী, আমার বাবা বিশিষ্ট জন, আমার জন্য পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আনানো কোনো কষ্টকর হবে না। আপনি বলেন আতর কোথাকার আর এই শাড়ি কোথাকার? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা কয় ওই কিতাবের মধ্যে সাক্ষী দেয় রে বাবা, ওই বিবাহের মজলিসে 40,000 মহিলা ছিল। ওই 40,000 মহিলারে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু বলে, ও মহিলারা রে, এই শাড়ি যেমন তেমন কোন দোকানে পাওয়া যায় না। আমার আব্বা একটা দোকানে চাকরি করে, ওই দোকানে একমাত্র এই শাড়িটা পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমার আব্বা একটা দোকানে চাকরি করে, ওই দোকানেই একমাত্র এই শাড়িটা পাওয়া যায়। এখন দোকানের ঠিকানা তো পাইলো, আসলে পাইছিনি? কিছুই বুঝে নাই। মনে বুঝছে এ মনে হয় কোন দোকানের কর্মচারীর মেয়ে। অ্যাক্সিডেন্টলি মনে হয় এই আজকের বিবাহের কারোর সাথে সম্পর্ক, বা ছেলে পক্ষ হইতে পারে, মাইয়ার পক্ষ হইতে পারে, যাই হোক অসুবিধা নাই। ও বোন, তোমার শাড়িটা বড় সুন্দর, এটার দাম কত? কয় দাম তো আমি জানি না। কয় না জানলে কেমনে পড়লা? কয় আমার আব্বা জানের যে মালিক, ওই মালিকের কর্মচারী দিয়া আমার আব্বার মালিকে আমারে এই শাড়িটা হাদিয়া দিছে। সুবহানাল্লাহ। কয় কি কোন? কহ আমারে হাদিয়া দিছে। কয় ঠিক আছে, আমরা হাদিয়া চাই না, আমরা কিনে নিতে চাই। মূল্য কত? কয় মূল্য তো জানি না, তবে বলে দিছে এটার মূল্য কাপড়ের আঁচলে লেখা আছে। কাপড়ের আঁচলটা ধরার জন্য সব মেয়েরা টানাটানি কারাকারি লেগে গেছে। কার আগে কেটা দেখবো? কারাকারি লাইগা যে দেখে মূল্যটা দেখা সেই আস্তে পিছনে চলে যায়। আরেকজন আইসা দেখে আস্তে পিছনে চলে যায়। আরেকজন আইসা দেখে আস্তে করে পিছনে চলে যায়। তিনজন যখন পিছনে চলে গেল, মা ফাতেমা ডাইকা কয় কি ব্যাপার, পিছন দিকে চলে যাও, কিছু বলো না কেন? ওই তিনজন মহিলা ডাইকা কয় কি বলবো, কি বলবো, একটা শাড়ির এত দাম হইতে পারে আমরা জানি না। কয় কেমন দাম, কেমন দাম, কেমন দাম? ওই তিনটা মহিলা ডাইকা কয় ও মজলিসের মহিলা নারী, এই মেয়ের পরিচয়টা আগে পায়ালো, তারপরে শাড়ির কথা কম। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয় আমি মক্কা মুআজ্জামায় প্রেরিত আল্লাহ পাকের শ্রেষ্ঠ রাসূল রাহমাতুল লিল আলামিনের কন্যা। সব মহিলারা ডাইকা কয় আমরা জীবন ভরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব মানুষ, না খায়া থাকে, দিনের পর দিন পাহাড়ের গুহায় পড়ে থাকে, ঘরে দিনের পর দিন চুলা জ্বলে না। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে এত দামি শাড়ি কোথায় পাইলো? তিনজনে যখন এইরকম শুরু করলো, বাকি 40,000-এর মধ্যে বাকি যারা আছে সবাই কয় এই কি হইছে একটু খুললা কস না, তোরা তোরা কথা কইলে আমরা কেমনে বুঝতাম? ওই মহিলারা কয় তোরা সিরিয়ালে কতক্ষণে দেখবি, শোন আমরা ঘোষণা দেই, এই শাড়ির আঁচলে লেখা আছে রে, এই সারা পৃথিবীটা যদি 10 বার বিক্রি করা হয়, এই শাড়ির একটা সুতার মূল্য হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ, জিন্দাবাদ। সারা পৃথিবী 10 বার বিক্রি করলেও একটা সুতার দাম হবে না। শাড়িটার দাম কত? সব মেয়েরা চতুর্দিক থেকে ঘিরে ধরলো। এটা তো দোকানদারের ইচ্ছাকৃত লাগানো রেট না। ইচ্ছাকৃত লাগানো রেট হইলে উপরে একটা কাগজ থাকবে, কাগজের উপরে রেট লেখা থাকে। কোম্পানির থেকে যদি রেট দেওয়া হয়, অনেক সময় দেখবেন কোম্পানির এই যে ডিজাইন করে, ডিজাইনের মধ্যে শাড়ির নাম, কোম্পানির নাম এবং মূল্য, তৈরির সাল পর্যন্ত দিয়া দেয়, দেয় না? ওই শাড়ির মধ্যে এইভাবে শাড়ির পায়ের মধ্যে আঁচলের মধ্যে লেখা দেখা তারা বিশ্বাস করতে বাধ্য হইল অবশ্যই এটা কোম্পানির রেট। টাকায় কয় কোন কোম্পানি, এটা কোন কোম্পানি, কোন কোম্পানির? এখন ডাইকা কয় ও ফাতেমা এই শাড়ি কোথায় গেলে পাওয়া যায়? কয় এই শাড়ি আমার আব্বা জানের দোকানে পাওয়া যায়। কয় আপনার আব্বা জানের দোকান কোনটা? কয় আমার আব্বা এক মনিবের দোকানের কর্মচারী, ওই মনিবের গোলামি যে ব্যক্তি করে আল্লাহ তারে এইরকম কোটি কোটি শাড়ির মালিক বানায়। কয় কেমন মালিক, কেমন মালিক, আমরা কি কিনতে পারবো না? বলে না 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 না,
কোনো শাড়ি বিক্রি হয় না, বিক্রি হয় না। কই তাইলে কি হয়? কই ওই দোকানের শাড়ি কেউ যদি নিতে চায় ওই মনিবের গোলাম তারে হইতে হয়, ওই মনিবের একত্ববাদ তাকে স্বীকার করতে হয়। বলে এটা কেমন? কি বলো? আশ্চর্যজনক কথা, এগুলি তো বুঝি না গো ফাতেমা। তবে ফাতেমা, তোমার চেহারার যে রূপ লাবণ্য দেখা যায় গো ফাতেমা, আমরা এখানে 40,000 টপ ক্লাসের ইহুদি, খ্রিস্টান, অন্যান্য জাতিদের মেয়েরা আছি গো ফাতেমা। আমাদের মধ্যে অনেক সুন্দরী আছে, আমরা যা দেখতাছি তোমারে সব সুন্দরীরে এক জায়গায় মুড়া বানলেও তুমি ফাতেমার এক আঙ্গুলের সৌন্দর্য হবে না। এত সুন্দর, এত সুন্দরী তুমি কোন ক্রিম দিয়া হইলাম? ফেয়ার এন্ড লাভলি না? হ্যাঁ না তিব্বত? শুনো ও মুসলমান, চেহারায় ফেয়ার এন্ড লাভলি তিব্বত শুনো দিলে সুন্দর হয় না। ফজরের নামাজ নিয়ম মতো পড়লে চেহারা সুন্দর হয়, ওই সুন্দর কখনো কমে না। মুসলমান ফজরের নামাজ পড়তা না, 10টা পর্যন্ত ঘুমাইবা, 11টা বাজে উঠটা পার্লারে যাইবা, পার্লার হলো আচ্ছা মতন সেচ্ছা মেচ্ছা, এরপরে 2 ইঞ্চি আস্তর লাগাই দিব, ওটা লিয়ে বাজারে যখন ঘুরে আস্তা ভূতের লাইনে দেয়া যায়। দেখলে মাঝে মধ্যে ডর করে, চিনাই যায় না কি মহিলা না হিজলা। ভাই আমি মনের কথাটা কইলাম, আসলে এমন মারা মারে যে হাত পাও একরকম, চেহারা আরেক রকম। এই দেহান দেখায়া এই বাপের হাজার হাজার টাকা খরচ করে তুমি মার্কেটে গেছো কারে দেখাইতে? এই সাজাটা যদি তুমি পর্দার আড়ালে তোমার স্বামীর জন্য সাজদা, মা আয়েশা রাদিয়াল্লাহর সুন্নাত আদায় হয়ে যাইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, মাইয়ারে আজকাল দেখতে গেলেও এত সুন্দর করে সাজাইয়া দেখায় না যত সুন্দর করে সাজ্জা বাজারও যায়। ঠিক কিনা বলেন? এই জন্য মা বোনদেরকে, মা গো, হয়তোবা রাগ করবেন যে হুজুর আমগো আজকে আচ্ছা মতন দোলাই দিতেছে না, মা বোনের ওয়াজ দরকার আছে নি বাবা? জোরে কম দরকার আছে নি? এই তো মা বোনেরটা হবে শেষ পর্যায়ে, এরপরে ইনশাল্লাহ আমরা গোটা শুরু করুন, এরপরে ভূমিকা দিয়ে ইনশাল্লাহ ওয়াজ শুরু করবো। আছেন না সারা রাত? জোরে কোন আছেন নি? সবাই কিন্তু মাতে না, পিছিয়ে দিয়ে কিছু হুজুর আমরা থাকলে থাকবেন, আমরা কিন্তু থাকতে পারতাম না। ওই যে মমিন সিংহের মতো আমনে যা ভাই আমরাও হ্যাঁ ভাই। ও মুসলমান, হযরতে মা ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা, এই ফাতেমা রাদিয়াল্লাহু মা কইলেও বলে দোষ, কয় মা কইলেও দোষ। তাহলে কি কইতে হইব? কয় নবীর বিবি উম্মুল মুমিনিন মা। আচ্ছা তাহলে ফাতেমা মা হইব কেমনে? তাহলে কি কইতে হইব? কইতে হইব বিবি ফাতেমা। তা আমি কারে বাড়াই মা, মা কইলে তো সম্মান দিলাম মাথায়, তো বিবি মানে কি? মা না বউ? এ কথা কর না, বিবি মানে কি? ওটা সূত্র কেডা রেখে গেছে এই ফিতলা আদর। মা ফাতেমা, মা ফাতেমা, মা ফাতেমা কেন? কারণ আমার মাও মা। আমার মা যদি আল্লাহর রহমতে দয়ার নবীর সদকায় যদি জান্নাতে যায়, এই ফাতেমা রাদিয়াল্লাহু আমার মায়েরও সরদারিনী। আচ্ছা আমার মার যে সরদারিনী হবে তার মা কইতে কোনো অসুবিধা আছে নাকি? তিনি আমাদের মা, এতে কোনো সন্দেহ নাই। যারা এটার বিরোধিতা করেন, বিরুদ্ধে কথাবার্তা বলতে চান, আপনাদেরকে বলি এই ফিতলা আদর বাদ দিয়া যেটা উচিত, যেটা প্রয়োজনীয়, যেটা অতি দরকারি সেইটা বলেন, মুসলিম মিল্লাতের কিছু উপকার হবে। কথা বলেন ঠিক কিনা? এখন তো আমাদের দেশে আর একটা সমস্যা বেরিয়েছে, চিটাগাং মানে ওইটার কথা আমি কমই না, কইলেই ভিতরে ভিতরে একটা খোঁচানি শুরু হয়ে যাবে, কমো না। কিন্তু আলেম সমাজে এটা নিয়ে আমি বসার একটা ব্যবস্থা করতেছি, আমাদের সকল সুন্নি উলামায়ে কেরামদের সাথে আমি আলোচনা করতেছি। নতুন করে একটা ফিতনা সুন্নি সাজ্জা সুন্নিদের মধ্যে শুরু হয়েছে, এই ফিতনা থেকে বাঁচতে হবে। মনে রাখবেন, আপনারা এদেশে ওলি আল্লাহদের সহবতের মানুষ, আপনাদেরকে বিভ্রান্ত করাটা জানি কষ্টকর হবে, তারপরেও হাজারে যদি একজনও বিভ্রান্ত হয়ে যান এইটাই আমাদের জন্য দুঃখজনক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, খবরদার সাবধান থাকবেন যাতে বিভ্রান্ত না হন। আল্লাহ তৌফিক দেন, বলে আমিন। আর জোরে বলেন আমিন। মা ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তৃতা শুনে ওই মহিলারা ডাইকা কয়,
আমরাও ওই দোকানের গোলাম, ওই দোকানের কর্মচারী হইতে চাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু বলেন, যদি ওই দোকানের অ্যাপয়েন্টমেন্ট পাইতে হয় তাইলে আমার বাবার ছাড়া কোনো উপায় নাই। চলেন আপনার আব্বার কাছে যাই। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন তাদের জন্য বক্তৃতা দেন, তাদের জন্য আমার নবী ওয়াজ করেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাইকা কয়, ও আল্লাহর বান্দিরা, ও মহিলারা রে, আমি রাহমাতুল লিল আলামিন সারা জীবন যে আল্লাহর একত্ববাদের দাওয়াত, যে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত সাধারণ মানুষের কাছে দিতাম, আমার কন্যা ফাতেমার জন্য আমার ওই আল্লাহ জান্নাত থেকে মাত্র একটা নেয়ামত শাড়ি পাঠাইছে। তোমরাও যদি এই ফাতেমার চরিত্র গঠন করতে পারো, এই ফাতেমার সাথে যদি সম্পর্ক ধরতে পারো, আমার আল্লাহ তোমাদেরকে এমন একটা শাড়ি নাম, লক্ষ কোটি নিয়ামতওয়ালা, এক একটা জান্নাতের মালিক আমার আল্লাহ তোমাদেরকে বানায়া দিবে। 40,000 মহিলা বিনা দ্বিধায়, একেবারে নির্দ্বিধায় কালেমা পড়ে মুসলমান হইয়া গেছে। দেখেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহর চরিত্র। এই কথায় কোথা থেকে আসলাম? মা ফাতেমা রাদিয়াল্লাহর জান্নাতি পোশাক দেখছেন নি? কাপড়ের দাম কত? একটা সুতার দাম এই পৃথিবী 10 বার বিক্রি করলেও হবে। এমন নিয়ামত বুঝিও এই ফিতনা বাজ বাতিল ফেরকা করে দিতে আল্লাহ বলেছে। হ্যাঁ, এরা পাবে? কখনোই না, কখনোই না। যারা সংসার, যারা সংখ্যা অধিক, এই রকম দিকে যারা নজরে দেন, রে ভাই আপনার নজরে ভুল আছে। যদি আপনি এদিকে নজর দেন তাইলে আপনি একটু কারবালার দিকে তাকান। কারবালার ময়দানে হুসাইনি সৈনিক মাত্র, তাও হুসাইনি সৈনিক না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার পরিজনের ছোট বড় মেয়ে ছেলে মিলায়া, বাচ্চা কাচ্চা মিলায়া মাত্র 72 জন। 72 জন। ও মুসলমান রে, রে মুসলমান, ওই 72 জনের সামনে দাঁড়াইছে 72,000। যারা আজকা তারা সংখ্যায় বেশি বিদায়, তাদের পক্ষে যারা কথা বলো, আমি তোমার জন্য একটা কথা বলতে চাই। আমার মনে হয় ওই কারবালার যুদ্ধের সময় তুমি যদি থাকতা, আমার মনে হয় তুমিও এজিদের পার্টি হইতা। কথা বলেন ঠিক কিনা? ওই সময় থাকলে যে এজিদের পার্টি হইতো, সে এখনো এজিদের পার্টি, কোন সন্দেহ। অনেকে কয় মুসলমান বলে 2 প্রকার। কি কি? ইয়াজিদি মুসলমান আর বলে হুসাইনি মুসলমান। ইয়াজিদি আবার মুসলমান আছে নাকি? এক কথা কন, এজিদি আবার কি এর মুসলমান? নিজেই তো মুসলমান না। আবার অহনে আবার নতুন করে কিছু বার হইছে, এজিদের লেগে খুব পরাণ পড়ে, খুব মায়া। এজিদে বেলে বেহেশত যাইব, এজিদ বেলে মুমিন, এজিদ বেলে এই হইছে সে হইছে। তো এজিদ যদি বেহেশত যায়, তো যে মৌলভী সাহেব কয়, আমি মৌলভী সাহেবরে কই, মৌলভী সাহেব আপনার আব্বার নাম এজিদ রাহেন, তো আপনার পোলা হইলে হেডার নাম এজিদ রাহেন, দেখি কেমনে বেহেশত যায়। এজিদ যদি বেহেশত যায়, কোন একটা কাফের জাহান্নামে যাবে না। কাফেররা তো কুফরি করছে, আল্লাহরে অস্বীকার করছে, রাসূলরে অস্বীকার করছে, আহলে বাইত হত্যা করছে? আহলে বাইত হত্যা করে নাই, কিন্তু এজিদ আহলে বাইত হত্যা করেছে। এই জন্য এজিদ সহ তার সাঙ্গপাঙ্গ যারা বিনা তওবায় মারা গেছে, নিঃসন্দেহে এগুলি জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। মুসলমান 2 প্রকার নয়, মুসলমান 1 প্রকার, শুধুমাত্র হুসাইনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এজিদি বলতে কোনো মুসলমান নাই। এজিদিরা মুসলমান নয়, তারা ইসলামের দুশমন, রাসূলের দুশমন। আল্লাহ এদের খপ্পর থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে বলি আমিন। মুসলমান রে মুসলমান, দুরূদ শরীফের ফাজাইল বলতে গিয়ে দিকে আসলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন মাওয়াইজ রাজবিয়া কিতাবের 6 নম্বর খণ্ড 68 পৃষ্ঠা, মনে আছে নি? মনে আছে? এই 68 পৃষ্ঠার মধ্যে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করেন, নবীর উম্মতেরা রে, ও আমার উম্মতেরা, ও আমার আল্লাহর বান্দারা রে, কেউ কেউ উঠতাছে ডায়াবেটিস। আচ্ছা ওইলে যান, 1 নম্বর 2 নম্বর হইলে যান, মাঠ বড়ায়েন না, কারণ আমার পরে মোনাজাত আছে। ও আমার আল্লাহর বান্দারা রে,
আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় আমার উপর দুরূদ পড়ো মহব্বতে। একবার দুরূদ শরীফ পড়বা, তোমার দুরূদটা বাহির হইয়া পৃথিবীর সর্বপ্রান্তে ঘুরবে, ঘুইরা সব সৃষ্টির কাছে খবর দিবে অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, সে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়েছে। আমি সেই দুরূদ শরীফের জবান মোবারকে যখন নাকি যে সৃষ্টি যখন জানতে পারবে, ওই সৃষ্টি তখন থেকে তার জন্য দোয়া করা শুরু করবে। সুবহানাল্লাহ। এবং সবাই রে বলা যখন শেষ হয়ে যাবে, ওই দুরূদ শরীফের দুই পাশে আমার আল্লাহ ৭০,০০০ ডানা লাগায়া দিবে। ৭০,০০০ ডানার প্রত্যেকটা ডানার মধ্যে ৭০,০০০ পালক থাকবে, প্রত্যেকটা পালকের মধ্যে ৭০,০০০ পশম থাকবে, প্রত্যেকটা পশমের মধ্যে নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। বটতলির পক্ষ থেকে লাল গোলাপ নাই, টান পড়ছে জোরে কোন। বটতলির পক্ষ থেকে আল্লাহ জিন্দাবাদ। আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন। আপনারা পিছনে অনেক ভাইয়া দাঁড়িয়েছে, এটা চিন্তার বাইরে গেছে আমাদের কাছকে। মানুষ জায়গা হচ্ছে, একটু সবাইকে বসাই মোহাম্মতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, সামনে গেছেন, সামনে গেছেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুকাররম, আমি বলেছি হুজুর কেবলা আসলে সাথে সাথে ছেড়ে দিব। হুজুরের পারমিশনে আমি আমার এই আংশিক কথাটা শেষ করে দিচ্ছি। আমি আজকে যাইতে পারি নাই, তবে অসুবিধা নাই। আজকে রং এই দেখেন ডিব্বা, আল্লাহ বাসাইলে আরেকদিন দেহ মনে, আল্লাহ যদি হায়াতে বাঁচায়। মুআজ্জাজ মুকাররম, তো নবীজি বলেন আমার মহব্বতে দুরূদ শরীফ পড়লে, এই কথাটা কোন কিতাবে আছে? মাওয়াইজে রাজবিয়া কিতাবের নামটা মুখস্থ করেন। মাওয়াইজে, একটু কথা বলেন, মাওয়াইজে, আরো জোরে বলেন, মাওয়াইজে। মাওয়াইজে রাজবিয়া কিতাবের ৬ নাম্বার খণ্ড। কত নাম্বার? ৬ নাম্বার খণ্ড। আর পৃষ্ঠা হলো ৬৮ পৃষ্ঠা। কারণ আমার নবীর দুশমনেরা দুরূদ শরীফ তো পড়েই না, বরং এটার বিরোধিতা করে, ঠিক না ভাই? দুরূদ শরীফ আপনি যদি না পড়েন, এটা আপনার আমলের কমতি, কিন্তু বিরোধিতা এটা কুফরির লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার। এই জন্য আপনাদেরকে আমি দলিলটা দিয়ে দিলাম, কেউ যদি বিরোধিতা করতে চায় তাইলে তারে ধইরা কিতাবের নামটা কইয়া এবার কইবেন যে কিতাবটা তোমার কাছে থাকলে নিয়ে আসো, আর যদি কয় যে আমার কাছে নাই তাহলে ধইরা হুজুরের কাছে লয়ে যাবে। আজকের মাহফিলের প্রধান মেহমান, কারণ আমি তো ঢাকা থাকি, আমার তো যখন তখন পাইতেন না। হুজুর ঘরে যখন তখন পাইবেন, দইরা লয়ে যাবেন হুজুরের কাছে, আয়। তারপরে কিতাবটা খুললা দিবেন, দেখবেন খালি আডু কাঁপে। ওরা তো কিতাব পড়ার যোগ্যতা নাই। আমার মসজিদে দাওয়াত দিছে, আমার মসজিদে তাবলীগ আসে কিন্তু থাকতে পারে না। ঢাকায় তো আমরা বড় বিপদে আছি, বড় বিপদে। আইয়া কিন্তু থাকতে পারে না। এই জিদ্দে আমার একদিন কয় হুজুর আসেন। আমি যে কেন? কয় বসেন। আমি কেন? কয় বয়ান শুনতে। তো আমার যদি বয়ান শোনাইতে হয় তাহলে আমি আইতাছি। তো আমি আমার রুমে গিয়া বুখারী শরীফ মেন কিতাবটা লইছি, যে বেটা আমি বয়ান করবো কেটা? সায়াদি হে কাজগবি আলাইহিস সালাম বয়ান করতে। এবারে তো কেমত করে লেগেছে বয়ান করে। আমি কাকু, আপনি যে বয়ান করতেছেন এরা তো সব সাধারণ মূর্খ মানুষ, তাই না? এদেরকে দিন শিখাইতেছেন, তাই তো? ঠিক আছে, আমারও যখন বইতাম কইছেন, আমি তো আর সাধারণ আর আম মানুষ না। আপনার মুখস্থ কথা শুনলে তো আমার কাম হইতো না। আমার কিছু শুনাইলে আসলি কথা শোনাইতে হইব। তো ধরেন এই যে বুখারী শরীফ খুললা দিলাম, আপনি পড়েন। বেটার মনে খালি মুতন বাহির হইছে, নাইলে কাফনের ছুড়ে
আর আমি কি আমনে কি আমির টামির নাকি? কয় জি আমি আমির সাহেব। লেখাপড়া কদ্দূর? কয় ক্লাস 3। আমি কি 3-তে কি অনার্স দিছিলে? এই কোন চট্টগ্রামে ক্লাস 3-তে অনার্স দেওয়া যায় না? অনার্স ক্লাস 3-তে যদি অনার্স না দেয় হেতে আমির কেমন হইলো? এটা হইলো প্রশ্ন। আমির হইতে গেলে অন্তত অনার্স তো দেওয়ান লাগবো। আরে 25-26 বছর লেখাপড়ি কইরাও অহনো মাওলানা লিখতে নামের আগে 40 বার কাপাকাপি ছুটতে দেয়, হেবড়া বলে আমি। আবার বলে মুফতি। এক মুফতি যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে এই পান সিগারেটের দোকান দিছে, লেখছে দোকান পান সিগারেটের, কিন্তু উপরে সাইনবোর্ডে লেখা মুফতি হুমিও হল। বুঝছেন? হেতার গো মুফতির অবস্থা হয়েছে কি, একবার চাকরির ইন্টারভিউ দিতে গেছে, আর জিজ্ঞাসা আপনার নাম কি? আমার নাম প্রধান শিক্ষক। কি প্রধান শিক্ষক? ইন্টারভিউটা কি দিতে আইছেন? কোন পোস্টে আপনি চাকরির জন্য আবেদন করছেন? স্যার পিয়ন পোস্টে। প্রধান শিক্ষক যদি পিয়ন পোস্টে চাকরি করে, তা এরকম হয়ে গেছে মুফতির অবস্থা।